না ডোবা অনেকে জানে, পাগার তো জানে না। পাগার জানে না। দর্শক আপনি কি জানেন পাগার কাক কয়? এই যে একটু পাগার। ভালো লাগতেছে এখন? হ্যাঁ আমি খুব খুশি হয়েছি বাবা, অন্তর থেকে দোয়া করো, আপনার জন্য দোয়া করো, যে ভাই যে তার জন্য দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, এইবার কথা না আসল কথা। এখন মিষ্টি নাকের গোল্লার মতো দেখাইতেছে তাহলে খাবো না কেমনে? হ্যাঁ আমার দুধ তো আটকে দিলে। না আমি খাই, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে আমি দিই, লাও ওইভাবে খাওয়া যায়। এইভাবে লাও। তুই আগে খাও। কি অবস্থা, এখনো যাওই নাই? এই যে আমার রওনা দেবো এখন। এই খুঁটি এত বড় কে? এগুলো যে গুঙ্গুরির খুঁটি, বড় বড় খুঁটি লাগে। ও ওই যে মাঝখানে না? আচ্ছা আজকে যাব কিন্তু সেই খালিয়াপাড়া টাউন, উল্লাপাড়া থেকে কিন্তু বেশ দূরে। হ্যাঁ, তো এত লেট করলে কে? ওখানে তো তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। মাল সামানো সব গোছ করতে একটু লেট হয় তো ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওখানে ওয়াইলেটস করে দেবো না তোমাদের জন্য। মসুরের ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত রান্না করবে। আচ্ছা ইনশাআল্লাহ। ঘরটা কিন্তু ভালো হতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ আমার বুঝলেন না? সবগুলো ঘরই ভালো হয়। হ্যাঁ যে কেউ এসে দেখুক আমার ঘরে কোনো সমস্যা কেন নেই। আমরা তো বাস লাগাই না। জি, সব সব আর কাঠও আমরা নিজেরা গুল কেটে শক্ত পোক্ত করে সেই কাঠ দিয়ে বানাই। আসসালামু আলাইকুম। আজ যাচ্ছে খালিয়াপাড়া টাউনে, অর্থাৎ আমাদের পাশের গ্রাম। আমরা মজা করে বলি খালিয়াপাড়া টাউনই হয়ে গেছে। আগে যেরকম একবারে অজ পারাগা ছিল, এখন সেই খালিয়াপাড়া আর অজ পারাগা নাই। এখন বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে ওই গ্রামটায়। অনেকেই দেশের বাইরে আছে, তারা ভালো আছে, অনেক ব্যবসায়ী আছে, তারাও ভালো আছে। কিন্তু ওই যে কোথাও 7 তলা, তার নিচে আছে গাছতলা। তো এর এলাকায় ধনী যেমন আছে, কিছু কিছু গরিব অসহায় পরিবার আছে, তাদের ঘর দরকার। আমি দেখে দেখে বেছে বেছে দেওয়ার চেষ্টা করি। তো আজ যাচ্ছি ওই এলাকার এক বৃদ্ধা বোন লুৎফা আপা, সেই লুৎফা আপার একটা ঘর নিয়ে। তার স্বামী অনেক দিন আগেই মারা গেছেন। একেবারে অসহায় বোনটি, তার অনেক দিনের একটা চাহিদা ছিল, আবদার ছিল যে ভাইয়া আমাকে একটা ঘর দিবেন, আপনার লাল সবুজের টুকটুকে ঘরে যেন কিছুদিন ঘুমিয়ে মারা যেতে পারি। তো কথা শুনে খুব হৃদয়ে লেগেছিল। আমি বলেছিলাম ঠিক আছে ভাই, ম্যানেজ হইলেই পাঠিয়ে দেবো। তা আজকে সেই লুৎফা আবার ঘর নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন এই ঘরটিও চমৎকার হয়। দেখতে থাকুন, এই ভিডিওটিও ভালো লাগবে। যাও। কি চমৎকার রাস্তা। এটা হচ্ছে আমাদের পাশের গ্রাম খালিয়াপাড়া টাউন। অবশ্য কিছু কিছু জায়গায় এই ঐতিহ্য বাঁশের আড়া, পাগার, কাঞ্চি, কোনা এখনও আছে এই গ্রামে। অনেক গ্রামে কিন্তু নাই। জাকির, ঐতিহ্যবাহী কিছু শব্দ যেমন কাঞ্চি,
আমার কি কয় বাঁশের আড়া, বেতের আড়া, বেসারা বেতেরারা, আলগা ঘর, আলগা ঘর, পাগার। ডোবা, পাগার। হ্যাঁ, না ডোবা অনেকে জানে, পাগার তো জানে না। পাগার জানে না। দর্শক আপনি কি জানেন পাগার কাক কয়? এই যে একটু পাগার। এই হচ্ছে পাগার, ছোট ছোট গর্ত, এটাকে পাগার বলে। আসসালামু আলাইকুম। কি বাবা, আমার আফার বুলবুলা ঘর হয়েছে গো। কি চমৎকার, কি চমৎকার, কি চমৎকার। ঘর পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ। খুব পছন্দ হয়েছে। আমি ভাই লেগে দোয়া করবো, যে দিতে যে ভাই তার লেগে দোয়া করবো। আচ্ছা আচ্ছা, আসলেই কিন্তু এই জাকির, এই ঘরটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগতেছে। না মিস্ত্রি বললো যে ফাঁকা জায়গা হয়েছে তো। না না, খুব সুন্দর, খুব সুন্দর। স্টিল কাটিং ভালো হয়েছে। না খুব সুন্দর হয়েছে, জানালাগুলোও খুব সুন্দর হয়েছে, মজবুত হয়েছে, খুব সুন্দর। আমরা তো এক ফোঁটা বাঁশও ব্যবহার করি না, সব কাঠ, যে কারণে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একেবারে মজবুত ঘর হয়েছে, মজবুত ঘর হয়েছে। তাইলে আপনি একটা ঘর চাইছিলেন, আপনার ঘরটা ভাঙাচুরা ছিল, হ্যাঁ ঘর পাইছেন, ভালো লাগতেছে এখন? হ্যাঁ, আমি খুব খুশি আছি। ভাই অন্তর থেকে দোয়া করবো, আপনার জন্য দোয়া করবো, যে ভাই দিতে তার জন্য দোয়া করবো। হ্যাঁ হ্যাঁ, এইবার করছেন নামাজ আসল কালাম কথা। পড়বো, দোয়া করবো। যিনি দিছে হ্যাঁ। আমাদের আহমেদ ভাই মালয়েশিয়া থেকে, তিনি আমার প্রতিটি কাজে অংশ নিয়ে থাকেন, খুবই ভালো মানুষ, কিন্তু আমাকে এখনো দেখেননি, আমার কাজগুলো দেখছে, খুবই ভালো মানুষ। ওনার জন্য আত্মা ভরে দোয়া করবেন। হ্যাঁ, আমি তো আপনাকে বলছিলাম যে আমাকে ঘর দিলে আমি আত্মা বেড়ে দোয়া করবো, ভাইয়ের জন্য যে ভাই দিবি তার জন্য দোয়া করবো। জি 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 জি, এইটাই এইটাই এইটাই। তার ছেলে মেয়ে থাকলে বারে টাকার জন্য দোয়া করবো, আমার মানিক ভাইয়ের ছেলে মেয়ের জন্য দোয়া করবো, আচ্ছা ঠিক আছে। সবার জন্য দোয়া করবো। তো আহমদ ভাই, আপনার দুটি ঘরের মধ্যে এটি দ্বিতীয় ঘর। এর আগের ঘরটি দেখেছেন, এটা দ্বিতীয় ঘর। এটা হচ্ছে খালিয়াপাড়া, আমাদের পাশের গ্রাম। পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের সবার প্রিয় লুৎফা আপা। এনে অনেক কষ্ট করেছেন, অনেক আগের থেকেই স্বামী নেই, বাসা বাড়িতে কাজ করেন, দীর্ঘদিন হয় আমাদের টিমেও কাজ করেন। তো অনেকদিন আগেই বলছিলেন যে ভাইয়া আমাকে একটা যদি ঘর দিতেন, সারাদিন যেখানেই থাকি না কেন রাত্রিতে গিয়ে একটা লাল সবুজের ঘরে থাকতে চাই। যাই হোক, আল্লাহ চাহে তো আপনার অর্থ দিয়ে তার চমৎকার একটি লাল সবুজের ঘর হয়েছে। তিনি প্রাণ ভরা দোয়া করছে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আমিও দোয়া করি আহমেদ ভাই এই ভালো কাজের ওসিলায় যেন মহান সৃষ্টিকর্তা আপনাকে এপারে এবং ওপারে ভালো রাখে। আপনার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, মহান সৃষ্টিকর্তা যেন এই ভালো কাজের ওসিলায় শেফা দান করেন, এবং যেখানে অনন্তকাল আমাদের থাকতে হবে, সেখানে ইতিপূর্বেই যদি আপনার পরিবারের কেউ গিয়ে থাকে, আপনার শ্বশুর কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মায়ের কুলের কেউ যদি গিয়ে থাকে, মহান সৃষ্টিকর্তা যেন আপনার এই ভালো কাজের উছিলায় তাদেরকে ওপারে ভালো রাখেন। এখন আমরা মিষ্টি খাবো, তার আগে আপনার জন্য একটা শাড়ি এনেছি। আজকে তো শনিবার, দেখি মার্কেট টার্কেট একেবারে বন্ধ, এরপরেও এই যে আমাদের বাবুকে পাঠিয়েছিলাম, একটি শাড়ি এনেছে, মিষ্টি এনেছে, এটা হাতে রাখেন। আচ্ছা দাও, জাকির দাও। মিষ্টি খোলো নাই তো? হ্যাঁ সত্যি ঠান্ডা লাগছে, মিষ্টি আর মিষ্টি লাগে না। মিষ্টি লাগে না? আচ্ছা খোলো তো দেখি, আমি টেস্ট করি আসলে কি মিষ্টি। এটা মিতালি সুইটস না? মিতালি সুইটসের মিষ্টি তো ভালো। আজকেও কি টিস্যু আনো নাই নাকি? আমার কাছে আছে দেখি। না, এই তোমার কাছে কার কাছে টিস্যু টিস্যু নাই? সারাদিন দূর পরি কোথায় কেমন থাকি। দেখ মিষ্টি বাবা, আসলেই ভালো। এটা একটা বড় বড়। এটা আর কাজ কর, তুমি ধরো। না না না, তুমি ধরো, আমার হাত আমার ভাঙা। তুই দুই হাতে আটকে যাবে। না না, তুমি দুই হাত দিয়ে ধরে রাখো, পরে না জানি এখন মিষ্টি না খেয়ে গোল্লার মতো দেখাইতেছে আজকে। খাবো না কেমনে? হ্যাঁ আমার দুই হাতে আটকে দিলে। না, আমি খাই, তুমি দেখো। চামচ দেবো। না এই রে, এখন গোল্লার মতো। আচ্ছা ঠিক আছে, আমি দিই, লাও। ওইভাবে খাওয়া যায়? এইভাবে লাও, তুই আগে খাও। আমি আগে টেস্ট করবো। তুমি আমার প্রাণের বন্ধু, যদি বলা যায় না এই যে মিষ্টির উপর দিয়ে আবার কি দিছে, এরা আদৌ খাওয়া যাবে কিনা, এনে প্রবলেম আছে কিনা, খাও, খাও। না আমি আগে টেস্ট করি তারপরে। বিসমিল্লাহ। আমার টেস্ট করার সুযোগও দিলে না। না ভাই, তুমি আপার কাছে দাও। তুমি এখন সবাইকে দিয়ে দেন। হ্যাঁ ওই যে- আপনি জানেন আপনারা? না আর নেবো না, ডাক্তার না করছে, সবাইকে দেন। তো আহমেদ ভাই, আপনার ঘরটি পেয়ে আমাদের লুৎফা আপা অনেক খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি, সঠিক জায়গায় ঘরটি দিতে পেরে। আর এই ঘর দেওয়ার ওসিলায় প্রতিটি ঘরের সাথে
এই যে মিষ্টি আনা, একটা মিষ্টি আমি খেতে পারি, আমারও লাভ হচ্ছে। দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে ভালো রাখে, মাঝে মধ্যে ভালো কাজে অংশ নিতে পারেন। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।